যা হচ্ছে সব যদি ভোলে বাবার ইচ্ছেতেই হয় তবে তিনি তোকে রক্ষে করবেন। আরো মায়ের এত কাছে থাকবে, যখন চাইবে তখনই দেখতে পারবে, কিন্তু তাও মা এত কষ্ট পাচ্ছে। আর ওদিকে মামা তো আমায় দেখতেও পায় না সহজে। সেখানে যখন আসলো তখন আমি মামাকে যা করেছি তারপর তো ভোলে বাবু আমাকে ক্ষমা করতে পারবে না। কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দিও মামা। আর দাঁড়িয়ে থেকো না মামা, আমি হাত জোর করে বলছি তোমরা এখান থেকে চলে যাও। আমি চাই না কেউ জানুক আমার মামি একজন জোচ্চোর। অনেক হয়েছে, এবার চুপ করে যাব। আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। নিশ্চয় মেয়েটা কোনো সমস্যায় আছে। যে মামাকেও এত ভালোবাসত তাকে কিনে এমন অপমানটা করলো। আমি মন থেকে মেনে নিতে পারছি না অষ্টমী, কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত, জলটা খাও। ও তো এখন অনেক বড় বাড়ির বউ গো, ও যে আমাদের সম্মান দেবে তার কোনো মানে নেই। বলে বাবা, মেয়েটাকে একটু আদর পর্যন্ত করতে পারলাম। আরে আরে থামো তুমি, কি শান্ত হবো? চারটে মনের কথা পর্যন্ত বলতে পারলাম না, ওর চারটে কথা পর্যন্ত শুনতে পারলাম না। ওর মনে নিশ্চয়ই কোন একটা চাপ আছে, যাই বলতে পারছে না। আমি কিছুতেই মেনে নিতে পারি না যে ও আমাদের জন্য লজ্জিত হয়, মেনে নিতে পারছি না। কাকিমা, ও কাকিমা। এই পূর্বা, আরে কোথায় গেলে? আরে দেখো দেখো, তোমার ছেলে বউ নিয়ে এসছে। কোথায় গেলি রে? শিগগিরই আয়। পূর্বা, পারো পারো পারো। কি ব্যাপার, তোমরা এখন এখানে? কিছু হয়েছে? না আসবার উপায় রেখেছিস? তোর দিম্মা আশীর্বাদে যে নেকলেসটা দিল সেটা তো ফেলে এসেছিস, নে ধর। আচ্ছা বাবা, এটা কি এখনই দিতে আসতে হতো? পরে তো আসতে পারতে এটা দিতে। তুই তো দিম্মাকে জানিস না, তোকে নিয়ে কতটা খুঁতখুঁতে। তুই দামি নেকলেসটা ফেলে চলে এসেছিস আর উনি সারা বাড়ি মাথায় তুলে রেখেছেন। এই নে ধর এটা, আমাদের আবার এক্ষুনি ফিরতে হবে। আরে ফিরবেন কেন? আমাদের সাথে আমাদের বধূবরণ দেখে যান। না না, আজ হবে না। না না, এসব কোনো কথাই শুনবো না। দিদি, আপনি তো জানেন বাড়িতে কত কাজ পড়ে আছে, তাছাড়া তত্ত্বও সাজানো হয়নি এখনো। এবার আমরা আসি। আরে ওসব হবে কোন, এখন যখন এসেই পড়েছো তখন না খাইয়ে দেয় তো ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, এসো। সাবধান গোপন। পার্বতী আবার বনবন কেন করছে? পারো কিছু বুঝে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। কি দেব পারোকে বিয়ে করার পরেও পার্বতীকে নিয়ে আসলো? আরে কেমন মেয়ে, হ্যাঁ? এমন অসভ্য মেয়ে যে নিজেও চলে আসলো। আমি তো ভেবেছিলাম আজই চলে যাবে। পার্বতী দিদি, দেখি
সত্যি আমরা তো এটা কেউ দেখিনি গো, এত বড় পেরেক যদি পায়ে ফুটে যেত। ও পার্বতী দিদি, থ্যাংক ইউ গো তোমাকে, তুমি সত্যি আজ আমায় বাঁচালে। একবার ওই চেলি দিয়ে, তারপর সিঁদুর দিয়ে, এখন ওই পেরেকের থেকে। সত্যি তুমি এইভাবেই আমার ঢাল হয়ে থেকো গো। থাকবে থাকবে, আমাদের পার্বতীর তো অনেক গুণ, তাই না? হ্যাঁ, ও কত সুন্দর আমাদের খেয়াল রাখে, যত্ন করে। ও তোমারও খুব যত্ন করবে, তুমি দেখো। ব্যাস, এই বাড়ি নিয়ে আর কোনো চিন্তা নেই। এখন চৌকিদারের সাথে সাথে পাড়াও এসে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে। ও স্নেহা, আইস না, চল। ওইদিকে পূর্বা একা একা কি করে সামলাবে বলতো? আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, ও পূর্বা, দাঁড়া, আমি সব নিয়ে আসছি। আমি আর পারছি না, কাপ পিড়িতে চলে যাচ্ছে আমার। বিয়েটা আটকাতে পারিনি। দেব সব সময় পারোকে আগলে রাখতো বলে পারো বাড়ির বউ হয়ে ঢুকে পড়ল। এবার একই বাড়িতে পারো আর পার্বতীর সাথে আমি কি করে থাকবো? এই দুই বোনের জন্য এই বাড়ির সত্য আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে না তো? দুজনকে একসাথে আমার আর সহ্য হচ্ছে না। না না, কিছু তো একটা করতেই হবে। পার্বতী আর পারো যমজ বোন, কিন্তু পারো তো সেটা জানে না। আবার পারোর আগের চেহারা আর পার্বতীর চেহারা যে এক, সেটা যদি পারো জেনে যায়, তাহলে তাহলে তো পারো মারাত্মক কষ্ট পাবে, যার জন্য হার্ট ফেল হয়ে যেতে পারে। আর এদিকে পারোর কিছু হলে দেব তো পার্বতীকে ছেড়ে দেবে না, একেবারে লাথি ঝাঁটা মেরে চিরকালের জন্য দূর করে দেবে। তাহলে এক ঢিলে দুই পাখি মরবে, এটাই উপায়। আচ্ছা, এটা আগে মাথায় আসলো না কেন? চোর পালালে বুদ্ধি বাড়ে, কথাটা তো সত্যি। পূর্বা, বরণ ডালা এসে গেছে, এনে ধর। বরণটা করে ফেল। করবো বৌদি ভাই, আগে মেয়েটাকে একটু ভালো করে আদর করি। পারো পারো পারো, তুই চল এখান থেকে, তুই চল। ওকে ওকে দেব, তুমি ছাড়ো আমাকে। এই এই, তুমি কে? মুখ করে বলছি, তুমি কে? আমাকে ফেরো, তুমি কে? হ্যাঁ বলো, তুমি কে? দেব দেব কথা বলছে না কেন? হ্যাঁ ও কথা বলছে কেন? পারো পারো, তুই শান্ত হ, তোর শরীর খারাপ করবে। কাকনা কাকনা, ও কে বলো না তোমরা, ও কে বলো। ও কাকু, তুমি সবাই চুপ করে আছো কেন? বলো না, ও কে? ও কে বলবে তো? এই এই, তুমি বলো কে? না মালটা বলো, তুমি কে? বলো তুমি কে? স্পিক আউট, স্পিক আউট। শেষ রক্ষা হলো না তাহলে? হ্যাঁ গো, সত্যিটা তো পারোর সামনে চলে এলো, এবার কি হবে? বলো, তোমাকে কেন এরকম দেখতে? বলো, কথা বলছি না কেন? বলো। তুমি আশেপাশে থাকলে